অঙ্কুরিত হয়ে চারা বেরোলেও রোদের খরতাপে তা শুকিয়ে যাচ্ছে। সেই সাথে যোগ হয়েছে পোকার আক্রমণ। ফরিদপুর প্রতিনিধি শেখ মনির হোসেনের পাঠানো তথ্য ছবিতে রাফিজা আক্তারের রিপোর্ট। ভালো মানের সোনালী আঁশের জন্য ফরিদপুর অঞ্চলে উৎপাদিত পাটের সুনাম থাকলেও এবারের খরায় ফলন নিয়ে দেখা দিয়েছে সংশয়। পাটের ভালো ফলনের জন্য শুরুতে জমিতে জো আসা প্রয়োজন, এর জন্য প্রয়োজন বৃষ্টিপাত। কিন্তু মৌসুম প্রায় শেষ হয়ে গেলেও দেখা মিলছে না বৃষ্টির। মাটির রসে বীজ থেকে চারা মাথা তুললেও রোদের তাপে তার অধিকাংশ শুকিয়ে যাচ্ছে। ফলন বাঁচাতে কোনো কোনো কৃষক জমিতে সেচ দিলেও অধিকাংশই পানির অভাবে সেচ দিতে পারছেন না। তার উপর দেখা দিয়েছে পোকার আক্রমণ। বৃষ্টি না হওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক পাট গজাইতে পারতেছে না। পাটে বিষা মাকড় আর ওই বিভিন্ন ওই যে মাটির নিচে থাকে এই পোকায় পাটের ডুকা কেটে নিতে, পাতা কেটে পাটের ফলন নাই। পোকার অত্যাচার থেকে বাঁচতে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যে কোনো লিকুইড ওষুধ স্প্রে করলেই চলবে, যেমন ডাইমোক্রন, ম্যালাথিয়ান, সুমেথিয়ান, এই জাতীয় যে কোনো লিকুইড ওষুধ। এই পোকাগুলি হলো লম্বা কালো কালো, এগুলি রাতের বেলায় বের হয়। কারণ এই রাতের বেলায় বের হয়, রাতের বেলায় স্প্রে করলে এটা দমন হবে। চলতি মৌসুমে জেলার ৬৪,৬১৫ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। এমনিতেই পাটের বাজার মূল্য কম, তার মধ্যে অনাবৃষ্টিতে ফলন মাঠেই নষ্ট হয়ে গেলে পাট চাষে কৃষকরা উৎসাহ হারিয়ে ফেলবে বলে ধারণা করছেন সবাই। রাফিজা আক্তার, জিটিভি নিউজ।